শিবের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই সারা বাংলা মেতে উঠবে দুর্গা মায়ের পুজোয়। আপনি কি জানেন দুর্গা পূজা শুধু একটা পূজা নয়, এর পিছনে আছে এক বিশাল ইতিহাস আর অজানা তথ্য। আচ্ছা, আপনি কি জানেন মহালয়ার চলটি কিভাবে এলো? আপনি কি জানেন দুর্গাপূজা আগে হতো গোপনে? আপনি কি জানেন বীরেন্দ্র ভদ্রের মহিষাসুর মর্দিনীর ইতিহাস? এমনই কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আজ। তুলে ধরবো কিছু অজানা রীতি বা প্রথা যা আগেকার মানুষ অনুসরণ করতেন। তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, আর এমনই ইনফরমেটিভ ভিডিও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করা যাক। মহালয়ার কথার অর্থ হলো মহা আলয়, মানে পূর্বপুরুষদের আবাস বা স্থান। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের শেষ দিনে পিতৃপুরুষদের তৃপ্তির জন্য শ্রাদ্ধ ও তর্পণ করা হয়। এই দিনটিই মহালয়া নামে পরিচিত। ভোরবেলা গঙ্গার ঘাটে দাঁড়িয়ে পুত্ররা পিতৃপুরুষদের উদ্দেশ্যে অগ্র দেয়। এটিই মহালয়ার মূল ধর্মীয় রীতি। পুরাণের মতে এই দিন দেবতারা দেবী দুর্গাকে মহিষাসুর বধের জন্য আহ্বান করেন। দেবী তখন স্বর্গ থেকে মর্তে আগমনের প্রস্তুতি নেন, তাই একে দেবীপক্ষের সূচনা বলা হয়। কিন্তু আধুনিক যুগে মহালয়ার ইতিহাসটা একটু অন্যরকম। আজ আমরা মহালয়ার মানেই মনে করি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনীর কথা। সালটা ছিল 1931। প্রথম আকাশবাণী কলকাতা থেকে রেডিওতে এই বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হয়। সেটা খুব জনপ্রিয় হয়ে ওঠে, আর সেই থেকেই প্রত্যেক বছর ভোরবেলায় মহালয়ার শোনার রীতি থেকে যায়। এরপর আসি গোপন পুজোর ব্যাপারে। এটা জানতে হলে আমাদের যেতে হবে ভিডিওর পার্ট 2-তে। অনেক আগে গ্রামীণ বাংলায় প্রথমে এটি রাজা বড় জমিদারদের বাড়িতে পালিত হতো। সাধারণ মানুষ এতে কোনো অংশ নিতে পারতেন না। কিন্তু 1790 সালে চণ্ডীমণ্ডল নামে এক ব্যবসায়ী কুমারটুলি এলাকায় 12 জন ব্রাহ্মণের সঙ্গে একসাথে চাঁদা তুলে প্রথম বারোয়ারি পূজা শুরু করেন। এখান থেকেই আসে বারোয়ারি কথাটি। 12 ইয়ারি অর্থাৎ 12 জন বন্ধু মিলে যেটা হয়। এটা ছিল ইতিহাসে প্রথমবার যখন দুর্গাপূজার সবার জন্য উন্মুক্ত হয়। সেদিন ধনী গরিবে একসাথে আনন্দে ফেটে পড়েছিল। সেদিন থেকেই শুরু হয় দুর্গাপূজা। সেদিন বাংলার মানুষের আনন্দের সীমা ছিল না। বড় লোকদের মতো তারাও পূজা করছে। এরপর 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় দুর্গাপূজা রাজনৈতিক ও সামাজিকভাবে আরো বড় ভূমিকা নেয়। মানুষ মাতৃরূপী দেবীকে বাংলার শক্তি হিসেবে দেখতে শুরু করে। দুর্গাপূজার কিছু পুরনো রীতি আছে যেগুলি কম পরিচিত, যেমন কুমারী পূজা। আগে ছোট কম বয়সী মেয়েকে দেবী রূপে সাজিয়ে পূজা করা হতো। বিশ্বাস করা হতো মা দুর্গা তার মধ্যেই বিরাজ করেন। দ্বিতীয়, নীলকণ্ঠ পাখি দেখা। বিসর্জনের দিন ভোরে নীলকণ্ঠ পাখি দেখা খুব শুভ বলে মনে করা হতো। এখন অনেকে বিশেষভাবে পাখি উড়িয়ে শুভ লক্ষণ তৈরি করেন। এছাড়া অঞ্জলি, সিঁদুর খেলা, এগুলো তো প্রচলিত রীতি। তো চলুন এবার যাওয়া যাক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনীর ইতিহাসের দিকে। 1931 সালে 24শে সেপ্টেম্বর প্রথমবার কলকাতার আকাশবাণীতে ভোরবেলা মহালয়ার দিনে মহিষাসুর মর্দিনী প্রথমবার সম্প্রচারিত হয়। এটি মূলত একটি সঙ্গীত নাট্য ছিল, যেখানে দেবী বন্দনা, পুরাণের অংশ এবং কীর্তন পরিবেশন করা হয়। আচ্ছা চলুন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ব্যাপারে একটু জেনে নেই। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছিলেন একজন মহান বাচিক শিল্পী। তিনি 1905 সালে জন্মগ্রহণ করেন এবং 1991 সালে মৃত্যুবরণ করেন। তার ভরাট কণ্ঠে সংস্কৃত শ্লোক পাঠ, দেবী বন্দনা ও কাহিনী বর্ণনা মহিষাসুর মর্দিনীকে অমর করে তোলে। তিনি মহিষাসুর মর্দিনীর যে ভঙ্গিতে শোনাতেন তা আজও মানুষের শরীরে শিহরণ জাগায়। আচ্ছা এবার আসি মূল ব্যাপারে। এটিতে সুরারোপ করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক। মহালয়ার ভোরে 4টের সময় মহিষাসুর মর্দিনী শোনার একটি প্রথা বাঙালির ঘরে ঘরে। দেবীপক্ষের সূচনা হিসেবে এটি একটি অনন্য আবেগের অংশ। শোনা যায় 1976 সালে আকাশবাণী একবার নতুন সংস্কার আনার চেষ্টা করেছিলেন, যেখানে বীরেন্দ্রকৃষ্ণের বদলে অন্যকে দিয়ে করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু শ্রোতাদের প্রবল প্রতিবাদের কারণে সেই সংস্কার বাতিল হয় এবং আবার তাকেই ফিরিয়ে আনা হয়। আর সেই থেকে আজ পর্যন্ত আকাশবাণীতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠেই শোনা যায় মহিষাসুর মর্দিনী। শুধু রেডিওতে নয়, এখনকার নবযুগে মোবাইল, টিভিতে মহালয়ার অনেকদিন আগে থেকেই তার কণ্ঠ পাওয়া যায়। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি বাঙালির আবেগ, ঐতিহ্য।
প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা।